কিয়ামতে বিষ্ণু ইসলামের কি ফিচার থাকবে একটু কিয়ামতেরটা শুনে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু ইসলাম সর্বপ্রথম কবর ফুঁড়ে উনি উঠে দাঁড়াবেন। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু ইসলাম মাকামে মাহমুদে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওখানে বিষ্ণু ইসলাম দাঁড়াবেন। এবং বিষ্ণু ইসলাম বলেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু ইসলাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন। মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন। সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান। যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসলামের কাছে ঠেকবে। বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন? জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন। সেজদা অবস্থায় থাকবেন। সব নবীরা বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো। কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে। সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন, শুরু করবেন, স্টার্টিং। তো বিষ্ণু ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু ইসলামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলামকে। এটা কত বড়? বিষ্ণু ইসলাম বলেন, হাউদি মাসিরাতু শাহর, 1 মাসের দূরত্ব। এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা। বিষ্ণু ইসলাম বলেন, এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে 1 মাস লাগবে। কয় মাস? তার মানে সাইজে খুবই ছোট, তাই না? ছোট? আওয়াজ করে বলুন, ছোট না বড়? বিশাল বিশাল বিশাল। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মা উহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। আতিয়াবু মিনাল মিসকি, মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন। কি জানুহু কানুজুমিস সামা, আকাশের তারা যত বেশি, হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি। বিষ্ণু ইসলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন। সবাই বিশ্বাসী উম্মতেরা সেটা পান করবে, আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। একদল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন, আমাদেরকে দেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না, কারণ ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে। কি করেছে? আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে, লাফালাফি নাচানাচি, এরকম আছে না নাই? মন মতো বানাই নিছে। হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে, বিকৃত করেছে, আপনি তাদেরকে দিবেন না। নবী ইসলাম দিতে যাবেন, যখন এটা শুনবেন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো, তাদের জন্য হাউজে কাউসারের পানি নয়, দূর হও।
ফিহি আবারিকুল যাহাবি ওয়াল ফিদ্দা, যে পান পেয়ালাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড, সোনা রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যেন বিষ্ণু ইসা ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। প্রিয় ভাইরা, সর্বশেষ বিষ্ণু ইসা ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম বলেন, আনা আউয়ালু কারিই বাবিল জান্নাহ, আই এম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারাডাইস। আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দরজায় যে নক করবে। বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে? বিষ্ণু ইসা ইসলাম। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন। কি নাম? সে বলবে মানিল কারি, হু ইজ নকিং দ্য ডোর? তখন বিষ্ণু ইসা ইসলাম বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। তখন খাজেন বলবে আহলান ওয়া সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি। আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু ইসা ইসলাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি। আমরাও যেন বিষ্ণু ইসা ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাই, বিষ্ণু ইসা ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন। তাহলে এই যে 20টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য কাউকে বিষ্ণু ইসা ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কাউকে আর এগুলো দেননি। তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা? কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার লেসন হচ্ছে প্রিয় ভাইরা, বিষ্ণু ইসা ইসলামের এই ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম, কি জানলাম, সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা। তার মানে অনেক কিছু আমরা জানি, কিন্তু বিষ্ণু ইসা ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না। আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি, কার্ল মার্কস পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, হুমায়ুন আহমেদ পড়েছি, হ্যাঁ, হ্যারি পটার পড়েছি, কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছি, কিন্তু বিষ্ণু ইসা ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি। এরকম আছে না নাই? অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসা ইসলামের সিরাত পড়ি নাই, তার মানে কিছুই পড়িনি। প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসা ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। আগামী বছরের রবিউল আউয়াল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। তাহলে রাসূল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাইরা। 1 নাম্বার লেসন, যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন, নতুন করে রিভাইজ দিবেন। কি বলেন? 2 নাম্বার লেসন হচ্ছে কেন আমরা পড়বো? রাসূল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না? বলেন, পেয়েছে। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বলেন। হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিষ্ণু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না দেয়, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, হ্যাঁ, 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই ঈমান। বিষ্ণু সাল্লাল্লাহু যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয়, ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহূর্তেই তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে
দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল আন ইয়া ওমর, ওমর এখন কামুলা ঈমানু, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। তাহলে আপনি যদি সিরাত পড়েন আপনার ঈমান পূর্ণ হবে, ঈমানের পূর্ণতা প্রাপ্তি হবে। 3 নম্বর লেসন হচ্ছে সিরাত পড়লে যে লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক আপস এন্ড ডাউনস ছিল, বিপদ ছিল, চড়াই উতরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন। এই বিপদগুলো আপনার জীবনেও আসে, সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন। যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে, নবীও অসুস্থ হতেন, তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হইলে কি করতেন। আপনার জীবনে যেমনি বিপদ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো বিপদ এসেছে, তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন। যারা বিবাহিত, মাঝে মাঝে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় না? কথা কন না কেন? হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো এটা, মানবীয় কারণে স্ত্রীদের সাথে মনোমালিন্য হতো। ওই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করতেন? সমাধান পাবেন, সলিউশন পাবেন, সান্ত্বনা পাবেন। তাহলে জীবনের পরতে পরতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সমাধান খুঁজে পাবেন, সান্ত্বনা পাবেন যদি সিরাত পড়েন। 4 নাম্বার, সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায়। আমরা ফলো করব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা হচ্ছে তার ফলোয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা আবশ্যক, করতেই হবে। তাহলে সিরাত যদি আমরা পাঠ করি, তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে। সবশেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে, আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাযিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে? ফ্যামিলিতে, সমাজে, রাজনৈতিক ময়দানে, সব জায়গায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দরকার আছে না নাই? তাকেই অনুসরণ করতে হবে। মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে। আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি, কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।